ওয়াও! সো ফাইনালি আমার কাগজ ফুলের গাছে প্রচুর ফুল ধরে গেছে। আর এটা না বাই কালার, হোয়াইট আর পিঙ্কের মিক্সে। তো এটা আমি বলেছিলাম ১ম এ। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে গাছটাকে। অদ্ভুত পাতা ফুলে একটা ছিটছিট ব্যাপার। আর রক্তগাঁদাতেও ফুল আছে, বাট চাইনিজ গোলাপে সেরকম বেশি ফুল নেই আগের মতো, তবুও আছে। আর সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার এই যে ওপরের ব্যালকনিতে যেগুলো ফুলে ঝোলে এটা পুরো গেছে, মারা গেল। এই হবে না আর। হে গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার মুখের অবস্থা খুব খারাপ, প্লিজ ইগনোর করুন, কারণ আমি এটার কারণও খুঁজে পেয়ে গেছি। আমি এই কদিন না একদম মানে এই শীতটা যবে থেকে ভালোভাবে পড়েছে না, আমি একদম মানে জল কম খাচ্ছি। তো জল কম খাওয়ার কারণে না আমার কনস্টিপেশন হয়ে গেছে। আর কনস্টিপেশনের কারণে এই সমস্ত বেরোচ্ছে। কারণ আমার নর্মালি অয়েলি স্কিন থেকে যেটা বেরোয় সেটা কি হয়, সেটা দু একটা বেরিয়ে কমে যায়, বাট এটা কন্টিনিউয়াসলি না বেরিয়ে যাচ্ছে। তখনই আমি বুঝেছি যে কোনো পেটের প্রবলেম বা হরমোনাল চেঞ্জেসের কারণে এটা হতে পারে। তো আমার যতদূর মনে হচ্ছে এটাই কারণ। তো আজ থেকে আমি একটু বেশি বেশি টন টন জল খাবো, টন টন। তো আজকে হচ্ছে কাল পৌষ সংক্রান্তি। আর আজকে আমার দাদাভাই আসছে, মানে আমার বলতে গেলে কি বলে যেন, ভাসুর। হ্যাঁ, আমার ভাসুর আসছেন। কারণ কালকে মায়ের অপারেশন, ঠিক আছে, ক্যাটারাক্ট অপারেশন। তো সেই কারণে দুজনেই থাকবেন কালকে। আর মানে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর, যাই হোক। তো আজকে অনেকগুলো কাজের চাপ আছে, কারণ আজকে সমস্ত পৌষ কালি রাখতে নেই, সেই সমস্ত বিছানার চাদর টাদর সব কিছু কাচতে হবে, সোয়েটার কাচতে হবে। আমি আজকে আর কালকে দুদিন মিশিয়ে কাচবো। আজকে বিছানার চাদরগুলো কেচে নেবো। আর ওয়াশিং মেশিনও দুবারের বেশি চালানোটা আমার মনে হয় ওয়াশিং মেশিনের পক্ষে খুব খারাপ জিনিস, তাই আমি বেশিবার চালাবো না। আর এই সমস্ত সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এগুলো আমি কোলগেট পেস্ট লাগিয়েছি যাতে এগুলো বসে যায়। কোলগেট লাগালে না পেস্টগুলো, মানে কোলগেট লাগালে পিম্পলগুলো বসে যায়, পেস্টগুলো না। তো যাই হোক, আমি এখন বিছানার চাদরটা চট করে চেঞ্জ করে নিই। কি করেছো? মায়ের ঘরের বিছানার চাদর আর নিচে যে খাটটা আছে ওটা চেঞ্জ করা হয়ে গেছে। এরপর আমি শুধু আমার ঘরেরটা চেঞ্জ করব। আর আমার ঘরে এই বেডশিটটা আমি পাতবো, যেটা দাদাভাই দিয়েছিল। দুটো, মায়ের ঘরের জন্য একটা আর আমার ঘরের জন্য একটা। তো এইটা আজকে আমি পাতবো, ঠিক আছে। যে আমার নতুন বিছানার চাদর পাতা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। মানে এই কম্বিনেশনটা আমার সব থেকে ভালো লেগেছে। এই এই বালিশের সঙ্গে এই যে কন্ট্রাস্টের ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। আর অনেকেই মানে মানে হ্যাঁ, মানে বিছানা চাদর একটু প্রিন্টেডই ভালো। ওই হোটেলে মানে হোয়াইট কালারের বা এক কালারের পাতে ভালো লাগে দেখতে, বাট ওটা হোটেলের জন্যই বেস্ট। বাড়ির জন্য একটু বাড়ি বাড়ি ভাবের জন্য একটু বেশ প্রিন্টেড, একটু মানে কি বলবো, কালারফুল না হলে ভালো লাগে না। আর এই যে মাসি এখানে বাইরে বসে মাছ কাটছে, কারণ আমিও মাছ কাটতে পারি, বাট ভালো হয় না, কিরম যেন পিছলে পিছলে যায়, মানে ঠিক মানে শেপে কাটা হয় না। তো মাসি বললো কি বাইরে এসে কাটলেই যে ধুলো বাটি নাকি হাতে মেখে কাটলে পিছলায় না। আগে আমার দিদারা যেমন উনুনের ছাই মেখে মাছ কাটতো, তো এখন তো ছাই পাওয়া যায় না, তাই মাটি বালি দিয়েই কাজ চালাতে হয় আর কি। আর এই হলো আমাদের রান্না। আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করেছি মাছের ঝাল। খুব পাতলাও না, খুব গাঢ়ও না। এখানে আছে বেগুন ভাজা, আর আছে মুগ পালক। আর মুগ পালকের রেসিপি আমি আপনার সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আলাদা করে কিছু শেয়ার করলাম না। আর মাছ ভাজা তো আছেই মুগ পালকের সাথে। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আমার স্নান হয়ে গেছে কমপ্লিট, নদীরও হয়ে গেছে, ওকে এবার খাওয়াবো নদীকে। আর আমি না অনেক দিন পর আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করে ভীষণ হ্যাপি ফিল করছি। মানে আমার স্কিন হ্যাপি তো আমিও হ্যাপি। আর এই যে আমার নেল পলিশের অবস্থা, নখগুলোকেও পুরো 12টা বাজিয়ে দিয়েছি যেটুকু বেড়েছিল। আর নেল পলিশটাকে পুরো এরকম এরকম করে তুলে পুরো একদম, আমার এত থাকে না নেল পলিশ, আমি যতই রাখার চেষ্টা করি আমার থাকে না। নেল পেন্ট এই জন্য বেশি লাগাই না বিশেষ। তো যাই হোক, তো স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো লাগে আমি হ্যাপি ফিল করছি। আর এটাও ডিসাইড করে নিয়েছি এরপরে যেখানেই আমি যাইব আমার সঙ্গে সঙ্গে আমার স্কিন কেয়ার প্রোডাক্টও যাইবে। তো এটাই কথা। আর আর কি কিছু না, এখন নদীকে খাওয়াবো, দিয়ে তারপরে আমরা যাব খাবো, তারপরে পিঠেও তৈরি করতে হবে, ঠিক আছে। অনেক কাজ আছে, নদী ঘুমিয়ে যাওয়ার পরে পিঠে তৈরি করবো। তো দুধ পিঠে তো আমাদের তৈরি করা হয়ে গেছে। আর এমনি পুর পিঠেও হয়ে গেছে, মানে সেদ্ধ পিঠে যেগুলো হয়। আর এক ঝাঁক বাকি আছে, তো ওটা আমি এখন চাপিয়েছি। তো এখানে সমস্ত যে কি বলে সেদ্ধ পিঠেগুলো আমি রেখেছি, খাওয়া হবে কালকে।
আর এখন বাজে সন্ধে 6:30। তো নদীকে নিয়ে দাদাভাই আর অভিষেক বেরিয়েছিল বাইরে চপ টপ আনতে সন্ধেবেলা মুড়ি টুড়ি খাওয়ার জন্য আর কি। তো এইমাত্র ফিরলেন মহাশয়া এই যে ঢুকছেন গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে। তো সন্ধেবেলায় মোটামুটি জবরদস্ত একটা টিফিন হয়ে গেছে, কারণ দাদাভাই অভিষেক সবাই বাইরে বেরিয়েছিল বুন্তুকে নিয়ে, মানে নদীকে নিয়ে। তো চুরমুর এনেছিল, চপ বেগুনি এসব এনেছিল। তো আমি চপ বেগুনি খাই না, আমি শুধু চুরমুরটা খেয়েছিলাম, তাতেই আমার পেট ভর্তি। তারপর আবার রাত্রেবেলা পিঠে আছে, 9টা তো বাজতেই গেল। আর আমরা না মানে এখানে যেদিনই পিঠে হয় না সেই দিনই মানে ওই বাটারে ফ্রাই করে খায় পিঠেটাকে। জেনারেলি আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির সাইডে বা বেশিরভাগ লোককে দেখেছি আমি সবাইকেই, যারা বাসি পিঠেকে ভেজে খায় জিরে লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। বাট এখানে না মানে ওই যে কোনো নর্মাল পিঠেই ওই শুধু পিঠে খায় না, শুধু ভেজেই খায়। তো আজকেও তাই খাওয়া হবে। জানি না সবারই পেট একটু ভর্তি ভর্তি আছে, হয়তো অল্পই খাবে। কালকের জন্য মানে পৌষ সংক্রান্তির মেন দিন, সেই দিনের জন্য রেখে দেবে। আর কালকে তো বেশি এমনিতে সবাই খেতেও পারবে না, মা সকাল সকাল বেরিয়ে যাবে, কালকেই মায়ের অপারেশন না, তো সেই কারণে। আর আজকে অনেকদিন পর আমি অরিগেন্সের অনিয়ন হেয়ার অয়েলটা মাখছি, ভালো লাগছে। মানে আমি মানে ওখানে বসে বসে ভাবছি ইস মাখতে পারছি না, আনলে হতো, বাট মাখা হচ্ছিল না, তাই ভালো লাগছে, অনেকদিন পর মাখছি। আর এরপরে বেশি দেরি করবো না, 15টা বেজে গেছে, 9:30 15-10টার মধ্যে যতটা পারি একদমই অল্প, মানে 2-3টে পিঠে খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো না, বিগ বস দেখতে হবে। ও বাবা, বিগ বস। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো মকর সংক্রান্তি, তো আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। আজকের দিনটা খুব ভালোভাবে কাটান, পিঠে পুলি পায়েস যা যা আছে খেয়ে একদম পেট ফুলিয়ে বসে থাকুন, ঠিক আছে। আর আজকে আমার শাশুড়ি মায়ের ক্যাটারেক্ট অপারেশন হবে, তো দাদা ভাই আর অভিষেক দুজনেই রেডি হচ্ছে, শাশুড়ি মাও রেডি হচ্ছে। তো একটু পরেই বেরোবে, তার আগে ব্রেকফাস্ট বানাবো ওনাদের জন্য। ম্যাগি খেয়ে যাবেন বলছে, তো সবার জন্য ম্যাগি বানাতে হবে। আর তো বাড়িতে আজকে শুধু খাবো আমি আর বাবা আর নদী, তো সেই জন্য সেরকম কিছু স্পেশাল আইটেম হবে না। কালকে মাছ আনা ছিল, জাস্ট মাছের ঝাল হবে আর মুড়ি ঘন্ট, মাছের মাথাটা ছিল তো ওইটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, এই হচ্ছে ব্যাপার। আর তার আগে আমার বিছানা টিছানাগুলো একটু ঠিকঠাক করতে হবে। এই আমার মাথার চুলের অবস্থা, কাল রাত্রে তেল লাগিয়েছিলাম তো জানেন, পুরো একদম চিপকু রানি হয়ে গেছি, রানি হয়ে গেছেন। তো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার অনেকদিন ধরে জিজ্ঞাসা করছে আমি বটম ওয়্যার কোথা থেকে কিনি আর লিঙ্ক দিতে। তো লিঙ্ক দিলে না জাস্ট কোনো পার্টিকুলার কোনো বটম ওয়্যারে দিতে পারবো। তো তুমি একটা কাজ করতে পারো, আমি অ্যামাজন থেকে সমস্ত জিনিসগুলো কিনি, তো তুমি অ্যামাজনে গিয়ে বটম ওয়্যার সার্চ করলে না অনেক ভ্যারাইটিস অফ বটম ওয়্যার পেয়ে যাবে। তো তোমার পছন্দ মতো তুমি কিনতে পারবে। অ্যামাজনে গিয়ে জাস্ট বটম ওয়্যার ফর লেডিজ সার্চ করো, ওটা তোমার জন্য বেটার অপশন হবে, ঠিক আছে। আমি বাবা পিঠে খাবো, কারণ আমরা বাড়িতেই থাকছি, আর পিঠে যেহেতু বলে যে খেয়ে কোথাও বেরোতে নেই, মানে শুভ হয় না, তো সেই কারণে মা দাদাভাই আর অভিষেক রাত্রেবেলা ফিরে এসে পিঠে খাবে, তো এখন ম্যাগি খেয়ে বেরোচ্ছে, আর আমরা সকালবেলা ব্রেকফাস্ট। আর দাদাভাইয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে, এখানে অভিষেকেরটা আমি ঢাকা দিয়ে রেখেছি, ও একটু পরে এসে খাবে, আর মায়েরটা আমি বানাচ্ছি এখন। আর এখানে আমার সমস্ত মুড়িঘণ্ট সব মানে সবজিগুলো কাটা আছে, এরপর আমি মুড়িঘণ্টটা বানাবো। এখানে মাছের মুড়োগুলোও আছে। তো প্রথমে আমি কড়াইতে একটু অল্প ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে আমি কিছুটা গোবিন্দভোগ চাল হালকা করে নেড়ে নেবো, নেড়ে নিয়ে আলাদাভাবে তুলে রেখে দেবো প্রথমে। আর এরপর কড়াইতে তেল গরম করে আমি 2 থেকে 3টি শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব, আর একটা তেজপাতা। আর তারপর এক এক করে একটু রসুন বাটা, একটু আদা বাটা আর পেঁয়াজ কুচি দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো।
তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ঠিক আছে? আর মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো, ঠিক আছে? আর আলুগুলো এর মধ্যে দিয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো, প্রথমে অ্যাড করব, লাস্টেও কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আর সাথে দেবো বেশ বড় একটা সাইজের টমেটো, আমি কেটে কুচি কুচি করে রেখেছি, তো ওটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, যাতে আলুটা টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এরপর অ্যাড করব কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। তো আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো আগে থেকে ঘিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। আর এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো চাল আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চাল আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে মাছের যে মুড়ো দুটো দিয়ে দেবো। তো এখানে জলটা অনেকটা মরে গেছে, এরপরে আমি এর মধ্যে এক এক করে ধনেপাতা কুচি, কিছুটা ক্রাশড গরম মশলা, আর দেবো একটু ঘি। আর ব্যাস, একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেব। কালকের বিছানার চাদরগুলো কাচার পরে আজকে শুকালো, তো আমি এখন এগুলোকে পাট করে রাখবো। আর আজকের যে সমস্ত সোয়েটার, তারপরে আরও কয়েকটা জিনিস আছে, ওইগুলো ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিয়েছি। আর নদীকে চান করিয়ে দিয়েছি, এরপরে ওকে মানে ক্রিম ট্রিম লাগাবো, চুল টুল আঁচড়াবো, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এরপরে আমি স্নান করতে যাব। মায়েরা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, নদীরও স্নান হয়ে গেছে, এরপর নদীকে খাওয়াবো, তার আগে মুখে কিছু লাগিয়ে নিই। এইগুলোকে আমাকে আজকে তুলতে হবে, কি জঘন্য লাগছে দেখতে, ছি 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 ছি। যা রিমুভার দিয়ে তুলে নেবো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে ব্লগটা মানে কালকে থেকে আমি স্টার্ট করেছি, এটা তো বেশি দূর টানবো না, কারণ আজকে আজকে দুপুরে আমাকে আবার একটা নদী এদিকে সময় ওখানে যায় না, তো আজকে দুপুরে আমাকে আবার একটা মেকআপ ভিডিও শুট করতে হবে নদী ঘুমিয়ে যাওয়ার পর। তার কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো আসছে, তাই ভাবছি একটা মেকআপ লুক শেয়ার করা যাক শাড়িতে, হলুদ শাড়িতে, মানে যেটা আমরা সরস্বতী পুজোর দিন জেনারেলি পরে থাকি। সরস্বতী পুজোর দিন হয়তো এখন দিনটা হয়তো এখন আমরা সেইভাবে আর এনজয় করতে পারি না, কারণ এখন আমরা ঘরের বউ বা মানে হয়ে গেছে অনেক রকম রেসপন্সিবিলিটিস, কারোর মা, তো এই জিনিসগুলোর জন্য হয়ে ওঠে না। সরস্বতী পুজোর দিনে তো আমাদের বাড়িতে হিউজ রান্না বান্না থাকে শীতল ষষ্ঠীর জন্য, তার পরের দিনের জন্য, তো সেই কারণে সেরকম ভাবে বেরোনো হয়ে ওঠে না, রেডিও হয়ে ওঠা হয় না। তো আমি ভাবলাম কেন এই মেকআপ ভিডিওটা শুট করে কিছুটা হয়তো মানে আগেকার দিনে ফিরে যাওয়া যাবে, তাই না? একটা বেশ কিছুটা আগের জীবনটাকে উপভোগ করা যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে একটা মেকআপ ভিডিও শুট করব। তো ওই কারণেই তাড়াতাড়ি ব্লগটা, আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। অনেক কিছু দেখানো হয়ে গেছে আজকে, অনেক কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমার প্রপার জল টল খেয়ে আর হচ্ছে মানে মোটামুটি স্কিন কেয়ার টিন কেয়ার করে ব্রণগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে মুখে, তো এটাতে আমি হ্যাপি, আর কিছু না। হ্যাপি হ্যাপি। আর আপনারা সরস্বতী পুজোর দিন কি করছেন? মানে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা এখনো ম্যারিড নন, তাদের জন্য বলছি, মানে তাদের জন্য বলছি, তোমাদের তুমি করেই বলছি তাদের, যে তোমাদের কি কি প্ল্যান আছে, মানে কি করবে সরস্বতী পুজোর দিন? বয়ফ্রেন্ডের সাথে ঘোরা আড্ডা, বন্ধুদের সাথে ঘোরা আড্ডা, বা কোথাও বেড়াতে যাওয়া, বা হতে পারে যেমন আমরা সমস্ত লেডিস গ্যাংদের পছন্দ করতাম, আমি গ্যাংই বলছি কারণ আমাদের ভালো লাগে বলতে। আর বেশি সময় যেমন মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা লেডি গ্যাং ছিল, যেখানে আমরা সবাই সেজে গুজে একসাথে বেরোতাম। খুব মনে পড়ছে এইসব কথাগুলো, স্কুলে যেতাম, কলেজে যেতাম। যাই হোক, মনে করি কি লাভ, নদী এখন গোটা ঘরে সমস্ত কিছু ছড়াচ্ছে, আবার আমাকে গোছাতে হবে। দেখুন 1 মিনিট, নাজারাটা দেখুন, এই যে দেখুন অবস্থাটা, এই যে এক এক করে টেনে টেনে বার করছে আর নিচে ফেলে রেখে দিচ্ছে। এই যে খুব ভালো কাজ করছো নদী, চালিয়ে যাও। বাবা পাপার যে রেজার বার করেছো, খুব ভালো কথা। রেখে দাও ওটা, হাত কেটে যাবে মা। নো না, হেব্বি না, তুমি রেখে দাও ওটা, হাত কেটে যাবে। চুলটা যে আঁচড়ে দিলাম, কি অবস্থা করলি পাগলিটার মতো নদী। ও মা,
কি করলো অবস্থাটা তুমি? আই লাভ ইউ নদী, আই লাভ ইউ। দাদি হ্যাঁ দাড়ি, হ্যাঁ এটা দিয়ে বাবা দাড়ি কাটে? ও বাবা দা। নদী কি করবো? চপতে নদী নদী নদী, আই লাভ ইউ, আয়াবা আই লাভ